হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সবাই খুব ভালো থাকো। তো মোটামুটি সকাল হয়ে গেছে, এখন বাজে 7:10-15। তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি। তো ওঠার পর ওই একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা মতো ছিল, সেদিন আবার ঘুমিয়ে পড়েছি, আবার উঠেছি, আবার ঘুমিয়ে পড়েছি, এরকমই চলছিল। তো দিন ফাইনালি উঠলাম, যেহেতু 9:30 থেকে পড়া আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য পড়তে যেতে হবে। আর এদিকে মাও এসেছিলো কাজ দিয়ে, তো আসার পরে দেন ফ্রেশ হয়ে আবার কাজে গেল। তো বোন এখনও ঘুমাচ্ছে। তো চলো বাদ বাকি দিনটা আজকে কী করছি, যেহেতু আজকে কলেজ এই পড়ে থেকে আবার কলেজ যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, শুধু দেখতে থাকো। তো তার আগে ঘর দোরটা ঝাড় দিয়ে মুছে ফেলতে হবে। আর ওখানে কিছু বাসন আছে অল্প কটা মতো, তো এই বাসনগুলোকে একটু মেজে ফেলতে হবে, দেন ফ্রেশ হয়ে যাব। তখন বাজে বইতে 7:20 মতো বাজে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখানে ওই চাদর, বিছানার চাদর আর মশারি ভেজানো রয়েছে। তো চলো ওটা ভিজুক, ওটা মা এসে ধোবে ওখানে, বাদ বাকি কাজটা সেরে ফেলি। তো বন্ধুরা, আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 8:05। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এবার গোপালকে দিয়ে দেব, দেন বোনকে বলবো দুপুরে, নয়তো আমি কলেজ দিয়ে এসে পারলে দুপুরে দিয়ে দেব। তো রুটি করা আছে, কালকে আমার রুটি করে রেখেছিল, তো সেই হিসাবে রুটি দিয়ে চা খাবো। আর পরপর 3 ঘন্টা ক্লাস আছে, প্লাস তার আগে 2 ঘন্টা মতো পড়া আছে। তো চলো তাহলে বাদ বাকি কাজগুলো সেরে ফেলা যাক। তো বন্ধুরা, এই যে ওখানে অলরেডি চা হয়ে গেছে, তো চিনি নেই। তো দেখি একটা রুটি গরম করে খাবো, আর ভাবছি 2টো রুটি নিয়ে যাব, দেখি আলু ভাজবো। তো এই যে এখানে ঠাকুরের মিছরি দিয়ে এখন আমি চা খাবো, চিনি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে চা আর রুটি নিয়ে আমি বসে পড়েছি। ঘরে আলু নেই, তো আলু ভাজা ভাবছিলাম, আলু ভাজা রুটি নিয়ে যাব, তো ভুলে গেছিলাম যে আলু নেই। তো ওই মুড়ি নিয়ে যাব, মুড়ি আর চানাচুর, সে স্কুলেও ছোট্টবেলায় নিয়ে যেতাম। যাই হোক, আমার ফেভারেট অবশ্য, অসুবিধা কিছু নেই। আর এটা ঢোল গোবিন্দ এখনও ঘুমাচ্ছে। তো এই যে সকাল সকাল আমাকে ফোন করে ইচ্ছে, চলো খেয়ে নিই, কথা বলতে বলতে তারপর আবার রেডি হতে হবে। তো এই যে বন্ধুরা, বোন এখনও ঘুমাচ্ছে। তো আমার চাটাও খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেন আমি এখন রেডি হব। ঘড়িতে বাজে এখন 9:05। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 9:20। তো আমি রেডি হয়ে গেছি, দেন এবার আমি বেরোবো। তো বোন উঠে গেছে ঘুম দিয়ে, ও রান্নাবান্নাগুলো করবে, যেহেতু আমি আজকে সময় পাবো না, তো সেই জন্য। তো চলো, মোটামুটি বাইরেও রোদ উঠে গেছে, তো চলো। তো এই যে বন্ধুরা, বোন এখানে ওর বিউটি ব্লেন্ডারটা ধুয়ে এখানে শুকোতে দিয়েছিল। তো রাতে ওকে বলেছিলাম তুলতে, ও মনে নেই না শুনেনি জানি না, তো ওটা তোলেও নি। আর ঘরে তো মহারাজা বসে আছে, এই যে অবশিষ্টাংশ রেখে দিয়েছে, মানে যেরকম চোর চুরি করে কিছু কিছু জিনিস ফেলে রেখে দেয়, বা খুনি খুন করে কিছু জিনিস ফেলে রেখে দেয়, মনে থাকে না তখন তাড়াহুড়োর চোটে। তো এই যে ও এই কাজটাই করেছে, কতগুলো টুকরো করেছে, মানে বুঝিয়েছে যে আমি এখানে এটার দফা রফা করেছি, দেন এবার চলে গেছে, নিয়ে চলে গেছে, না কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। ওই ঝুড়িটাতে এখনো আছে, ওই যে ঝুড়িটাতে ও মালটা ওখানেই থাকে। একটু হাই করে দাও সবাইকে। আরে আমি বলেছিলাম আমার তো বন্ধুরা, মোটামুটি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা ক্লাস আছে, অবশ্য একটা ক্লাস করব না। তো এই প্রিয়াঙ্কা আমার জন্য অ্যান্ড ওর জন্য এই সুজির কী যেন বলে জানো, এটা উপমা না হালুয়া, হ্যাঁ ওই মানে ঝাল সুজি টাইপের,
বানিয়ে নিয়ে এসেছে। তো আমরা এখন খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। তো হ্যালো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে এসেছি। তো ফাইনালি এখন বাজে প্রায় 1:50, মানে 2টো বাজতে যায়। পরে প্লাস্টার করলাম না, চলে এলাম, যেহেতু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এই সাইডটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ভাবছি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তার মধ্যে ঘুমিয়েও লাভ নেই অবশ্য, কারণ ওপর থেকে রীতিমতো সেই স্নোফল হয়। তো এটা স্নো নয়, এটা অ্যাকচুয়ালি হিট ফল যেটা বলে আর কি, এটাই হচ্ছে। পাখা চলছে কিন্তু পাখা নামেই চলছে। তো এই আর কি, লু হিট যা বলা যায়। তো এই আর কি। তো চলো, বোন আবার আমার জন্য কি জল গুলে নিয়ে এলি? লেবু জল। ও, লেবু চিনির জল গুলে নিয়ে এসছে। অবশ্য তোমাদের বাড়িতে যাদের বোন আছে, কেউ কেউ খুব লাভবান, যে সব 5 ফার্মাসগুলো করে দেয়। আবার কেউ কেউ হয়তো একটু বেশি। আমি অবশ্য দুটোই, একদিকে সবটা খায় একবারে, সবটা গরম করে কুতে কুতে কেউ খায় একবারে। ঠান্ডা দিনে সবটা খেলে গলায় ধরবে না? খুব ঠান্ডা। এ বাবা, সব বলছে আরশোলা দিয়ে বানানো। একদমই না, আমি অনেক ভালো করে বানিয়েছি। বন্ধুরা দেখেছিলে তো গতকালকে কি হয়েছিল, বাট ওই শুনতে পাচ্ছে না। আরশোলাটার এখনো কোনো হদিশ নেই। অবশ্য ট্রাঙ্কের নিচে মেরে টিকটিকিকে দেখেছিলাম, ও যে ওটাকে হজম করেছে কিনা সেটাও জানি না, কারণ ও তো আর কথা বলতে পারে না। তো যাকে এই জলটা খেয়ে নিয়ে দেন ফ্রেশ হবো, তারপরে এই সব ধুয়ে মেলে দিতে হবে। তো চলো, আবার দেখা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা, বোন এখানে আমার জন্য গরম গরম পকোড়া টাইপের একটা পকোড়া না, দেখ ফল কি আছে, পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছে। এই ভাতটা দিলি কেন? ভাত করিস না আজকে? করেছি তো এই ভাতটা দিলি? ভিডিও চলছে, এভাবে জিজ্ঞাসা করছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। গতকালকে মা রুটি করেছিল, রুটি করে রেখেছিল আজকে খাওয়ার জন্য, আর কালকেও খাওয়ার জন্য গতকালকে। তো খাওয়া দাওয়ার রুটি করে দেওয়ার পর মা তো কাজে বেরিয়ে গেছিলো, দেন এবার বোনকে দিয়ে আটার গামলাটা রাখা করিয়েছে, ঠিক আছে। তো এবার কি অবস্থায় রেখেছে তোমাদেরকে একটু দেখাবো, একটু ওয়েট দেখবি। নিয়ে চ, আয় আয়, এই আয়, আসছে বন্ধুরা। দেখ ভালো করে আটার গামলাটা, এই যে ওর মধ্যে আটা ছিল মাখাই, এই যে ওকে দিয়েছে, ও এই সময় ধরে রেখে দিয়েছে। সিরিয়াসলি আমি দেখি। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে ঘড়িতে এই 4:42। তো আমরা একটু বের হচ্ছি, দেন ওখান থেকে আমি পড়াতে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি, কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি স্টাইল অ্যাপের পাশে V2-তে। এটা নতুন শপিং মল খুলেছে এবং এর দামগুলো মোটামুটি সব আয়ত্তের মধ্যেই ছিল। তো বন্ধুরা, আমি চলে এসেছি, তো বেরিয়েছিলাম, তো ঘুরে ঘাড়ে চলে এসেছি। তো মা আর বোন বাজারে যাচ্ছিলো, তো সেই মুহূর্তে আমি ঘরে চলে এসেছি। এখন বাজে তাও ঘড়িতে 6:35। তো কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, চোখ রাখতে থাকো। এই যে খাচ্ছে। তো বন্ধুরা, এই যে মোটামুটি V2 থেকে আমাদের এখানে নতুন খুলেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো ওখান থেকে কি কেনাকাটা করলাম অবশ্যই দেখাবো। তো ফার্স্টে হচ্ছে, এটা হচ্ছে কসমেটিক্স আছে এতে, আর তো এটা একটা কিনেছি, এটা হচ্ছে ওড়না স্টল টাইপের।
এই যে দেখো ভীষণ দামে কম। এটা হচ্ছে মায়ের জন্য। আর এই একটা, এটা একটু হালকা ফুলকা এই মানে ড্রেস, এটা একটু যেহেতু বোনের ফিগারটা তো তোমরা দেখিয়েছো, তো ওর জন্য একটু ঘেরালে একটু বড় মানে ফ্লেক্সিবল বডি, তো এটা ওকে পরলে ভালোই লাগবে। তো এই যে এটা হচ্ছে বোনের জন্য। আর এই যে এটা হচ্ছে ওই সিম্পল কুর্তি মতো, এটা জিন্সের সাথেও পরা যাবে। এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার জন্য। এইটা কিনেছি। আর কসমেটিক্সের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাই। এই যে রেজার গুলো যেগুলো বাজারে এবং মানে এক একটা প্রায় 60 টাকা 35 টাকা করে নেয়, সেটা হচ্ছে এখানে 4টে আছে, 4টে মাত্র 60 টাকা, মানে মাত্র 60 টাকা। এটা মানে 4টে আছে, মানে তোমরা মানে একটা কিনে নিলে তোমাদের বছর একদম কভার হয়ে যাবে। আর এই ব্লেড গুলো তো এমনি কিনতে পাওয়া যায় বাজারে। তো এই যে এটা বেশ ভালো, এটা আমার লাগতো। আর কেনা হয়েছে পছন্দের, মেয়ে মানেই তো জানো লিপস্টিক আর নেল পলিশ মাস্ট। তো এই যে 4টে, প্রথমে আমরা 3টে নিয়েছিলাম, এই 3টে কালার নিয়েছিলাম। তো দেন বলছিল যে 3টে নিচ্ছেন, তো এই মানে এটাই যদি আরেকটা নেওয়া হয় তাহলে 99-এ অফার পেয়ে যাবে। তো এই 4টে নেল পলিশ, 2টো বোনের আর 2টো আমার। আর এই লিপস্টিকটা এটা বোনের জন্য নেওয়া হয়েছে, ও যেহেতু কদিন ধরেই বলছিল লিপস্টিক করছিল। তো এই যে দেখো এটা ম্যাট, একদিকে লিকুইড ম্যাট একদিকে এরকম ম্যাট। তো এটা সামনের দিকটা, এটা হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। মানে আমাদের এখানে নতুন খুলেছে, প্রচুর মানে প্রচুর দামে কম। মানে এগুলো তোমরা বাইরে এখন কিনতে যাও অনেক টাকা নিয়ে নেবে। তো এটা বোনের, আর 2টো নেল পলিশ বোনের। আর এটা স্টোর করে রেখে দেব, কারণ একবার হয়েছিল আমি নতুনটা আমার কেনা ছিল, বোন আগে ইউজ করে নিয়েছে, দেন ইউজ করে নিয়ে আবার ওটাকে শোকেসে ভরে রেখে দিয়েছে, ও বলেনি যে ইউজ করেছে। বাদ বাকি যেটা মানে হয়, জামা প্যান্ট শুধু কেনা হয়েছে, ওটা তো বাদ গেলে হবে না। তো তার সাথে এই যে সুন্দর একটা, এটা অনেক দিনের ইচ্ছে ছিল কেনার, তো ফাইনালি এটা কিনেছি। এটা মেলাতে দর করেছিলাম 300 বলছিল, এরকমই প্রায় সেমই 300 বলছিল। সেটা আমি এখান থেকে প্রায় ওই 170 মতো, 170-80-তে নিয়েছি। আর এটা হচ্ছে আরেকটা, তো কেমন লাগছে তোমরা কি অবশ্যই কমেন্টে জানিও। গোপালের জন্য এই একটা মাথায় ছোট্ট মুকুট, আর এই একটা গলার মালা, আর এই যে সুন্দর একটা ড্রেস। প্যাকেট থেকে বাইরেও বার করা হয়েছে। এটা হচ্ছে গোপালের জন্য, গোপালের পয়লা বৈশাখের জামা। আর ফাইনালি যেটা দরকার ছিল মেনলি, সেটা হচ্ছে সুতির ওড়না। তো সাদাটা পেলাম না, সাদা বাদে এই কালারটা ছিল, ঘিয়ে কালার, হলুদ কালার ছিল, গোলাপি ছিল। তো সেটার মধ্যে এইটাই পছন্দ হলো। তো এটাই নেওয়ার একটাই কারণ, রোদের মধ্যে বেরোই তো প্রচন্ড পরিমাণে গরম লাগে। ঘরে একটা ওড়না পুরনো ছিল, তো সেইটা মোটামুটি ওটার আস্তে আস্তে রংটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে, মানে যেহেতু ফেড হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওটাও মা মাঝে মধ্যে নিয়ে যায় কাজে। তো আমি ভাবলাম তাহলে আমার জন্য একটা নিয়ে নিই। তো এটা রোদে পরে বেরোনোর জন্য ফাইনালি একটা ওড়না নেওয়া হয়েছে। আর আমাদের এখানে ঘড়ির মোড়ে একটা মানে ওড়নার মানে পার্টিকুলার একটা ওড়নার দোকান আছে, ভ্যারাইটিস রকমের ওড়না, মানে এত ভালো লাগে মনে হয় সব ওড়নাগুলো একেবারে নিয়ে চলে আসে। আমরা আজকে সবাই রয়েছি, তাই জন্য দাদা নিয়ে এসছে কিছু তেলে ভাজা, আমি চা বানিয়েছি আর মুড়ি মেখেছি। প্রচন্ড গরম, এত গরম যে ভাবার বাইরে, একদম মানে তেলে ভাজা এমনি হয়ে যাচ্ছি, তার উপর তেলে ভাজা খাচ্ছি, আবার তার মধ্যে ফুটন্ত চা। তো সব মিলিয়ে একদম 10 বার চা খাওয়ার মানুষ আমরা। হ্যাঁ চলো টাটা। তো বন্ধুরা আমি চলে এসেছি, তখন ওর মানে একটু দেরি হয়ে গেল, তখন বাজে মনে হয় 7 বাজে পৌঁছতে আসছে।
আসছে, চলে এসো। সবাইকে একটা হাই বলে দাও। বেলুন দিয়ে হাই বলে দিয়েছে। তো চলো পড়াশোনা শুরু করা যাক। তো বন্ধুরা আমি পড়িয়ে ঠড়িয়ে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে মিনিমাম 8:30 কমপ্লিট বেজে গেছে। তো আসার সময় অ্যাকচুয়ালি আমি স্কুটি চালিয়ে এসেছি, ঠিক আছে। তো মানে অ্যাকচুয়ালি আমি স্কুটি চালাতে পারি না, তো ওই শিখিয়েছে। তো শিখে যে মানে মোটামুটি এখন সেট হয়েছে, এখনো পুরোপুরি সেট হতে এখন অনেক দেরি আছে। তো যাই হোক, টুকটুক করে করাটাই মনে হয় ভালো। যাই হোক, একই সময় যখন চালাতে দেয় না তখন খুব রাগ হয়, তখন খুব ঝগড়া করি। তো যাই হোক, আজকে আবার দিয়েছে, তো আমার খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, তো আজকে পড়ে তো চলে এলাম। তো এখন আমি ফ্রেশ হব, দেন মা আর বোন বাইরে রয়েছে, যেহেতু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঘরে একটা বার জানলা খোলা আছে, খোলা থাকাটা মানে বিপদ, আবার কখন না কখন আরশোলা চলে আসে। ওই আরশোলাটা এখনও তো বেরোয়নি। তো দেন ফ্রেশ হয়ে ভাবছি যে ওই হোয়াইট ড্রেসটা, মানে আমার যে ড্রেসটা কিনেছি ওটা ভাবছি একটুখানি ওপর দিয়ে গলিয়ে দেখবো। আজকে দেখলেও হয়, কালকে সকালে দেখলেও হয়, নাথিং, বাট কালকে সকালে দেখলেও হয়, অসুবিধা নেই। কিন্তু আর যাই হোক, আমি নেল পলিশটা আর কানের দুলটা ওটা তো মাস্ট, ওটা আমি দেখবই। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে, একটু তোমরাও বলো। তো চলো ততক্ষণে ফ্রেশটা হয়ে নিই। তো বন্ধুরা চলো ট্রাই করা যাক কানের দুটো। বেশ কয়েকদিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি ইচ্ছেটা পূরণ হলো। এটা একটু হালকা মতো একটু ভারী আছে, অনেকে আছে যারা অনেক বেশ ভারী কানের দুলগুলো পরে, বেশ অনেক বড় প্লাস ভারী যে কানের দুলগুলো পরে। দেখো বন্ধুরা, আবার সুন্দর করে রেখে দেবো প্রচুর, মানে শুধু আমি না, যারা অনেকেই আছে যারা কানের দুল পছন্দ করে, তো মানে একটা ঘর ভর্তিও যদি কানের দুল হয় না, তাও মনে হয় যেন কম পড়েছে, মানে এরকম একটা ব্যাপার। দেন চলো ফাইনালি, যেটার জন্য প্রায় আমি একদিন ধরে, প্রায় 1-2 বছর ধরে ওয়েট করছিলাম। তো এই যে বন্ধুরা, ফাইনালি আমার আশা পূর্ণ হয়েছে। ঝুমকা গিরা রে। তো শুধু তো এগুলোতে মন ভরে না, তো তাই জন্য আবার আসার পথে আমি পড়াতে গেছিলাম, অ্যান্ড দেন ও আর বোন গিয়ে এই অরুণ আইসক্রিম কিনে নিয়ে এসছে। আর এখন তো অরুণ আইসক্রিম ফেমাস হয়েছে, আর এই ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। 5 টাকারগুলোও ভালো খেতে। 5 টাকার আমরা দুটো দোকানে ঘুরলাম। তো বন্ধুরা, ওই যে বললাম সুখ সহ্য হয় না, ওই সেই ওই আরশোলাটা আবার নাচতে নাচতে বেরিয়ে ওই যে মায়ের নাইটিটা আছে, ওই নাইটির পেছনেও আছে। জানলাগুলোও খোলা নেই, একটা জানলা খোলা আছে, আর এগুলো গোছাবো আমি। আর দেখো কি অবস্থা। তো এই যে বন্ধুরা, কালকে সারা রাত আমাকে জ্বালিয়েছে, আমাকে ঘুমাতে দেয়নি ঠিক করে। হ্যাঁ, এবার এই যে আবার উল্টো চিৎকার দিয়ে মা মেরেছে। যেটা উঠছিল সেটাই মা ভেবেছে হয়তো আরেকটা ঢুকেছে। ওই যে ওটাকে আবার মা আবার হাত দিয়ে তুলছে। কি সাহস বন্ধুরা, দেখো। আর এই যে বোন ওখানে দাঁড়িয়ে আছে ভয়তে। মা দিনে খেয়ে নাও। আমি কি নিচ্ছি না নাকি রে? দাঁড়াও, ধরে দাঁড়াও। হ্যাঁ এখনো যা, ধরে দাঁড়াও। এই যে কি রে? আরে আর না ঠিক আছে। ফেলো ওটাকে, ফেলো তুমি। তো বন্ধুরা, আজকে ফাইনালি আমি একটু শান্তি করে ঘুমোতে পারবো। তোমরা দেখতে পাচ্ছিলে, তার মধ্যে মা আবার এরকম করে তুলেছে আরশোলাটাকে। বাবা যাকগে, তোমরাও নিশ্চয়ই অনেকেই এরকম আছো, যার অনেকেই না বেশিরভাগটাই আছো যারা আরশোলাকে এবং মাকড়সাকে ভয় পাও। মাকড়সাটা তো আবার সে এত বড় এরম করতে আসে। যাকগে, তো বোন আর মা আবার একটু বাইরে গেছে। মা গেছে ওটাকে ফেলতে পুকুরে, আর বোন তার সাথে গেছে। তো আমি বললাম জানলাটা দিয়ে দে, তো জানলাটা ওই জন্য দিয়ে দিয়েছে। দেন আমি এগুলো এখন ধীরে সুস্থে আরামসে তুলে দেবো, ব্যাস। তো এই যে বন্ধুরা, হ্যাঁ লুকিয়ে মনা সিঙ্গারা খাচ্ছে, তাও আবার বাড়িতে ঠোঁটে বসে লিপস্টিক দিয়ে।
ওই যে ক্রেভিং হয়েছে, ওই যে খেয়েছে। বাইরে ওনার সাথে বেরিয়ে গিয়ে কত কি খেয়ে এলো, ঠিক আছে, সেগুলো ভিডিওটা করেনি অবশ্য, খেতে ব্যস্ত ছিল দুজনেই পেটু, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো দুজনে তো অলরেডি সেঞ্চুরি করে ফেলেছে, এবার মনে হচ্ছে 1000 ক্রস করবে, কি যে করবে আমি জানি না বাপু। মানে স্যান্ডউইচের মাঝখানে আলু ভাতে রেখে দেবে আমাকে, কি জ্বালা। তো বন্ধুরা এই যে ওজন মাপবো আমার, দেখা যাক কত হয়। 58। তো বন্ধুরা এই যে বোনের ওজন, ওই যে 98, সরি 91, মানে 92। চিন্তা নেই, ও সেঞ্চুরি করবে, এবার চাপ নেই। বন্ধুরা মায়ের পালা। বাবা এটা দাঁড়াতেই ভয় লাগে, যদি ভেঙে যায়। হাতটা ছেড়ে দাঁড়াও। তো দেখি কত, 68.75, 68। তো বন্ধুরা এখন বাজে মিনিমাম ঘড়িতে 10:30। কি না, কিছু খাবো না। তো মা খাবে বলছে, আমি কিছু খাবো না, গরমে আর ভালো লাগছে না। মোটামুটি চা খেয়ে দুবার আর সন্ধ্যাবেলা টিফিন খেয়ে মোটামুটি পেট ভরা আছে, যা আছে রাত্রিটুকু হয়ে যাবে। যা খাওয়ার কালকে সকালে উঠে খাবো। বোন এখন পড়তে বসেছে, ও হালকা করে কি খাবে তো খেয়ে নিয়ে ও আর মা খেয়ে দিয়ে নিয়ে দেন পড়তে বসবে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, অ্যান্ড দেন ভিডিওটা আজকের মতনই এন্ড করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।